আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাউটিং। তো এই রাউটিং বেসিক্যালি আমাদের সিসিএন এর একটা বড় একটা পার্ট। তো আজকে থেকে আমরা আরো ইজিলি দেখব যে আসলে কিভাবে রাউটিং করা যায় এবং রাউটিং আসলে কি কি টাইপের হয়ে থাকে বা বেসিক্যালি রাউটিং কি বা রাউটিং করার জন্য কি ধরনের ডিভাইস ইউজ করা হয় এবং প্রত্যেকটা জিনিসই আমরা সিমুলেটর দিয়ে দেখার চেষ্টা করব খুব ইজিলি। তো চলেন প্রথমে আমরা দেখি আসলে এই রাউটিং করার জন্য যে ডিভাইসটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি রাউটার। তো এই রাউটারটা আসলে কোন লেয়ারে কাজ করে আমরা আগেই দেখেছিলাম যে রাউটার লেয়ার 3 তে কাজ করে, অর্থাৎ লেয়ার 3 মানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। ওকে, আবার আমাদের নেটওয়ার্ক রাউট হচ্ছে যে আমাদের যে নেটওয়ার্কের ডাটা প্যাকেটগুলো, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের ডাটা যে পাঠায় সে পাঠানোর যে পথটা সেটা হচ্ছে কি রাউট। আমি এখানে লিখে দিয়েছি যে রাউটার হলো এমন একটি ডিভাইস যা লেয়ার 3 হিসেবে কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের ডাটা প্যাকেট পাঠায়। আর এক নেটওয়ার্ক রাউট হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর যে পথ সেটি হচ্ছে নেটওয়ার্ক রাউট। আর বেসিক্যালি ডায়াগ্রামে আমি জাস্ট একটা দেখানোর চেষ্টা করেছি একটা রাউটারের ভিতরে বেসিক্যালি কী কী থাকে, যেরকম রম থাকে, এমবি র্যাম থাকে, ফ্ল্যাশ মেমোরি থাকে, প্রসেসর থাকে। এখন আমরা দেখব যে আসলে এই যে রাউটারের ভিতরে যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে এগুলো আসলে এক একটা কী কাজ আমরা যদিও জানি, জাস্ট একটা রিভিউ করে নিই। যে ফ্ল্যাশ মেমোরি যেটা আমরা ফুল আইওসটা থাকে ওটার মাঝে, তাই না? অর্থাৎ ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম রাখার জন্য, অর্থাৎ যে ওএসটা আমাদের রাউটার রান করে, অর্থাৎ রাউটারটাকে রান করানোর জন্য যে ওএসটা দেওয়া হয় সেটা হচ্ছে থাকে কোথায় ফ্ল্যাশ মেমোরিতে। আর র্যাম কি, র্যাম তো আমরা জানি যে টেম্পারারি ডেটা রাখার জন্য। তো র্যাম ব্যবহার করা হয় যে রাউটিং টেবিলে তথ্য এবং রানিং কনফিগারেশন, অর্থাৎ আমি যে রাউটারের কনফিগারেশনগুলো করছি এগুলো র্যামে জমা থাকে। আর এমবি র্যামটা হচ্ছে যে এটা ব্যবহার করা হয় স্টার্টআপ ফাইল জমা রাখার জন্য। তো এই হচ্ছে বেসিক্যালি একটা রাউটারের ভিতরে আরও অনেক ধরনের কম্পোনেন্ট থাকে, এক একটা ফাংশন এক এক রকম থাকে। বেসিক বিষয়টা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার এই যে রাউটগুলো হচ্ছে এই রাউটগুলো আসলে তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক রাউট, আর একটা হচ্ছে ডাইনামিক রাউট, আর হচ্ছে ডিফল্ট রাউট। এখন প্রত্যেকটা রাউটেরই আমরা আলাদা আলাদাভাবে দেখব। স্ট্যাটিক রাউটটা সাধারণত আমরা তখনই ইউজ করবো যদি নেটওয়ার্কটা অনেক ছোট হয়, অর্থাৎ নেটওয়ার্কে যদি আমি রাউটারগুলো আছে সেগুলো ইজিলি গিয়ে অ্যাক্সেস করতে পারবো ম্যানুয়ালি, অর্থাৎ তার ফলে কি হবে যে আমার যে ব্যান্ডউইথটা অপচয় হবে না এবং হাইলি সিকিউর, যেহেতু ম্যানুয়ালি ডিফাইন করব। তো এই স্ট্যাটিক রাউট করার জন্য আমাদেরকে যে একটা সিনট্যাক্স ফলো করতে হবে সেটা হচ্ছে আইপি রাউট এবং ডেস্টিনেশন আইপি এবং তার সাবনেট আর নেক্সট হোপ আইপি অথবা স্ল্যাশ ইন্টারফেস, মানে ইন্টারফেসে যে ইন্টারফেসটা থাকবে আর কি, যে নেক্সট হোপ আইপির। আমরা স্ট্যাটিক রাউটিং নিয়ে আরও ডিটেলস দেখব। আর ডাইনামিক রাউট হচ্ছে যে বেসিক্যালি আমার নেটওয়ার্কটা যদি অনেক বড় হয় তখন আমি তো আসলে সব জায়গায় গিয়ে গিয়ে তো আর আমি আইপি অ্যাসাইন করতে পারবো না। তো এই ধরনের পরিস্থিতিতে আমরা ডাইনামিক রাউটটা করব। আর ডিফল্ট রাউটটা হচ্ছে যে মানে কোনো গন্তব্যের জন্য রাউট নির্ধারণ করে না দেওয়া থাকলে আর কি, রাউটার ডিফল্ট পথ হিসেবে যে মানে ডিফল্ট, অর্থাৎ আমি কোনো ডেস্টিনেশন বলে দিলাম না যে ও মানে সব মানে যে জায়গায় অর্থাৎ যে পথ বেছে নেবে সেটি হবে ডিফল্ট রাউট। অর্থাৎ কোনো গন্তব্যের জন্য রাউট নির্ধারণ করে না দেওয়া থাকলে রাউটার ডিফল্ট হিসেবে যে পথ বেছে নেবে সেটি হলো ডিফল্ট রাউট। তো আমরা আজকে যেহেতু বেসিক রাউটিং নিয়ে আলোচনা করছি, তো এখন আমরা দেখব যে আসলে একটা রাউটার তো আসলে আমার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তো এই সিকিউরিটিগুলো আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি একটা রাউটারের, অর্থাৎ যখন রান হচ্ছে বা কনফিগারেশন মোডে যাচ্ছে, তো এই সিকিউরিটিগুলো আজকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে আমরা বিভিন্ন মোডগুলো দেখে নিই, যে ইএক্সি মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, ইন্টারফেস মোড। অর্থাৎ এই মোডগুলোয়
গেলে আসলে আমি রাউটারে কী ফিচার দেখতে পারবো এবং এই এক একটা মোডে আমি কিভাবে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারবো সেই বিষয়গুলো এখন আমরা দেখব। আমরা একটা রাউটার নিচ্ছি 290.290.290. জাস্ট আমি অর্থাৎ একটা রাউটার, একটা সুইচ, একটা হোস্ট নিয়েছি আমরা। জাস্ট আজকে দেখবো যে এই রাউটারের বিভিন্ন মোডে আমরা কিভাবে হাইলি সিকিউর করতে পারি। তো আমরা প্রথমে দেখি যে আসলে ইএক্সি মোড যেটা আছে, মানে সিসকো রাউটারের যে ইএক্সি মোড আমি কীভাবে মানে বুঝতে পারবো, সেটা হচ্ছে সিসকো রাউটারের যেন আইএসও চালু হওয়ার পরে যেটা আসবে যেন মানে এই ধরনের একটা সিম্বল থাকবে, ঠিক আছে? তখন আমরা বুঝতে পারবো যে এটা এখন ইএক্সি মোডে আছে। তো এখন দেখবো যে এই ইএক্সি মোডে পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতিটা কি। তো আমাদের কি করতে হবে, প্রথমে যেহেতু বলছি আইএসওটা আমাদের এটা রান করাই সেলে, এই যে এটা হচ্ছে কি আমাদের ইএক্সি মোড। ওকে, আমরা চাচ্ছি যে এই মোডে আসলেই, অর্থাৎ কেউ যদি রাউটারে প্রবেশ করতে চায় তখন এই মোডে আসলে সে একটা পাসওয়ার্ড পাবে। যদি সে পাসওয়ার্ডটা জানে তাহলেই সে রাউটারটা অ্যাক্সেস করতে পারবে। তাহলে দেখি আমরা এই মোডে কিভাবে পাসওয়ার্ড অ্যাসাইন করতে পারি। কনফিগারেশন টার্মিনাল, আমি এই যে সবগুলোই লিখে দিয়েছি। তারপরে আপনাদের আমি যা লিখছি এই জায়গায় একদম সেভাবে একদম দেওয়া আছে। কনফিগারেশন টার্মিনাল, এই জায়গায় দেখেন লেখা আছে কনফিগারেশন টার্মিনাল, গেলাম এবং তারপর লাইন কনসোল দিলাম, লাইন কনসোল 0। ওকে, এবং পাসওয়ার্ড, তারপর আমাদের পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ড সিসকো, জাস্ট আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিলাম, সিসকো 123 দিই। ওকে, এটা কখন লগইনেই। ওকে, এক্সিট করি আমরা, কনফিগারেশন মোড থেকে এক্সিট করে ডব্লিউআর দিয়ে আমরা রাইট করলাম রাউটারে, ঠিক আছে? এখন রাউটারটা আমরা রিলোড দিই। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আগে কি দেখেছিলাম যে এই জায়গায় ইজিলি আমরা লগ ইন করতে পারছিলাম ইএন দিয়ে, তাই না? আমরা তো এখন আমরা কিন্তু দেখেন একটা পাসওয়ার্ড চলে এসেছে। এখন আমি পাসওয়ার্ড না দিতে ভুল পাসওয়ার্ড দিই, সে লগ ইন করবে না, ঠিক আছে? তো আমরা যদি সঠিক পাসওয়ার্ড দিই তখন আমরা ইএক্সি মোডে যেতে পারবো। অর্থাৎ আমাদের রাউটারটা যখন লগ ইন করছে কেউ, তখনই সে একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে অথরাইজড পারসন ছাড়া অন্য কেউ তাহলে কি করতে পারবে না, রাউটারটা অ্যাক্সেস করতে পারবে না। সিসকো 123। ওকে, দেখছেন ইজিলি হয়ে গিয়েছে যে আমাদের পাসওয়ার্ড জানা আছে, এই জন্য আমরা এই মোডে চলে এসেছি। তো এই মোডের যে বিষয়টা, এই মোডে আসার পরেও সে কিন্তু সব ধরনের কোনো কনফিগারেশন করতে পারবে না, শুধু দেখতে পারবে। তো আমরা এরপরে যে কোন প্রিভিলেজ মোডে গেলে আমরা আমাদের দেখা যাবে যে রাউটারটা অনেক কাজ আমরা সম্পন্ন করতে পারবো এবং অনেক কমান্ড আমরা ইউজ করতে পারবো। তো যদি আমরা সেই মানে কনফিগারেশন মোডে যাওয়ার মানে কনফিগারেশন মোডে যে যেতে পারবে আর কি, সে কিন্তু অনেক কিছু অ্যাক্সেস করতে পারবে। তো আমরা চাচ্ছি যে ইএক্সি মোডে আসবে কিন্তু সে কনফিগারেশন মোডে যেতে পারবে না। তাহলে ওই প্রিভিলেজ মোডে আমি কিভাবে পাসওয়ার্ড অ্যাসাইন করব এখন দেখি। তো ওকে, কনফিগারেশন টার্মিনাল,
enable পাসওয়ার্ড, যেমন আমার নামে দিচ্ছি তিতাস 1 2 3। তো মনে রাখতে হবে যে আমাদের exe মোডে ছিল সিসকো 1 2 3, এখন আমরা আমাদের প্রিভিলেজ মোডে কি দিচ্ছি, তিতাস 1 2 3। ওকে ওকে, আমরা এখন বের হয়ে যাই, ডব্লিউআর দিয়ে রাইট করে এবং রাউটারটা রিলোড দিই। সিসকো, আমরা কিন্তু exe মোডে চলে এসেছি। এখন দেখি আমরা en দেখতে পাচ্ছেন যে আমরা এখন কিন্তু প্রিভিলেজ মোডে যেতে পারছি না, কারণ ওই জায়গায় একটা পাসওয়ার্ড অ্যাসাইন করা আছে। তো আমি যদি এই মোডে পাসওয়ার্ড না জানি তাহলে কি আমি আমার রাউটারটা অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা প্রত্যেকটা স্টেপেই আমরা কি করতে পারতেছি, যে রাউটারটা হাইলি সিকিউর করে রাখতে পারতেছি। TITS 1 2 3, ইয়েস, আমরা লগ ইন করতে পেরেছি বাই রাইট পাসওয়ার্ড। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে ইন্টারফেস আপ করতে হয়। তো আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় ইন্টারফেসটা কি লাল হয়ে আছে, তো অর্থাৎ ডাউন অবস্থায়। তো আমরা এখন দেখি এটা কিভাবে আপ করতে হয়। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, অর্থাৎ এই ইন্টারফেস। তো আইপি অ্যাড্রেস 192.168.1 255.255.250 নো শাটডাউন। এই যে দেখেন ইন্টারফেসে আগে কি রেড কালার ছিল, এখন আমাদের গ্রিন হয়ে যাচ্ছে। তো এই যে আমরা কিভাবে একটা ইন্টারফেস আপ করব, ইন্টারফেস আপ করার জন্য আমাদের কমান্ডগুলো হচ্ছে যে ওই ইন্টারফেসটা কি করতে হবে, আমাদের যে শাটডাউন অবস্থা থাকে আমরা কি করব, এটা নো শাটডাউন দিয়ে ইন্টারফেসটাকে আপ করে নিব। তো দেখেন ইন্টারফেসটা একদম সবগুলো এলইডি কি হচ্ছে, গ্রিন হয়ে গিয়েছে। তো যেহেতু আজকে আমাদের ছিল কি যে রাউটিং এর বেসিক ধারণা এবং রাউটিং এ আসলে বিভিন্ন মোডে কিভাবে পাসওয়ার্ড কনফিগার করব, তো এই বিষয়গুলো আজকে আমরা দেখলাম। আমাদের পরবর্তীতে থাকবে যে কিভাবে স্ট্যাটিক রাউট কনফিগার করতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।